আরে ইয়ার এই ছবিটা কেন 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 এডিটার, ওই ছবিটা আমি ভুলে গেছি, আমার তো এডিটারও নেই। কিন্তু এই ছবিটা একটা গল্প বলছে, এটা সরস্বতী পুজোর প্যান্ডেলের ছবি। এই ছবিটা একটা গল্প বলছে। ধরুন ক্লাস 1 থেকে একটা ছেলে পড়াশোনা করলো এবং গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা করার পরে তার পরিণতি কি বেকারত্ব। এবং আজকে এই বেকারত্ব ভারতবর্ষ জুড়ে, রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। ভারতবর্ষে যদি আনএমপ্লয়মেন্ট গ্রোথটা দেখেন তাহলে দেখবেন 2023 সালে 4.7% 17% ছিল আনএমপ্লয়মেন্ট গ্রোথ 2023 সালে। এখন আপনি বলবেন যে রাজ্য তো একই অবস্থা, অবস্থা তো এক। রাজ্যে এখন বলা হচ্ছে যে 1 লক্ষ চাকরি হবে নাকি আইটি সেক্টরে। ভারতবর্ষে বলা হচ্ছে আইটি হাব হবে, আইটি সেক্টরে প্রচুর লোক চাকরি পাবে, ডিজিটাল ইকোনমিতেও প্রচুর লোক চাকরি পাবে। কিন্তু সেই চাকরি কতটুকু চাকরি, কজন মানুষ পাবে? উল্টে যে ছবিটা আমরা দেখছি সেখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে বেকারত্ব এমন একটা বিষয় যেটা গ্রাম শহর সমস্ত কিছুকে এক করে দিয়েছে। একটা সরস্বতী পুজো কারা করে? আপনার পাড়ার ইয়াং ছেলেমেয়েরা করে, আপনার পাড়ার উঠতি যারা স্কুল কলেজে পড়ছে তারা করে। তাদের পুজোর বিষয় ভাবনার মধ্যে এই রকম একটা ছবি এসে যাচ্ছে, মানে আজকে ইয়াং প্রজন্মের একটা বড় অংশ ধুকধুক করছে। তারা ভয় পাচ্ছে আগামী দিনটা কি হবে, অথচ তাদের এখন নির্ভয়ে নিডর হয়ে পড়াশোনা করার দরকার। তাহলে এরকম রাজ্যে আমরা বাস করবো কেন? এমনিতে আমরা দেশ জুড়ে যদি দেখি তাহলে সেখানে সাম্প্রদায়িকতা আছে, রাজ্য জুড়ে যদি দেখি সেখানে দুর্নীতি একটা মূল ইস্যু হয়ে আছে। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতিগুলোর ঘটনা ঘটেছে। এই সমস্ত কিছুই কি আজ কৈশোর মনের ওপর আক্রমণ করছে? এরপরেও কিছু লোক আছেন যারা এখনো যুক্তি দিয়ে যাবেন যে বাঙালি না ঠিক কাজ করতে পারে না, আরে যে জোম্যাটোর ছেলেটা আপনাকে রাত্রি 12টার সময় ডেলিভারি দিয়ে যাচ্ছে তার সঙ্গে একটু কথা বলেছেন? সেও ওষুধ ডেলিভারি দিয়ে যাচ্ছে, তার সঙ্গে একটু কথা বললে দেখবেন সেও কিন্তু 100% বাংলায় কথা বলে, সে বাঙালি। যে রিক্সা চালক রিক্সা চালাচ্ছে সেও বাঙালি, সে পরিশ্রম করছে না। যে অটো চালক অটো চালাচ্ছে সেও বাঙালি, সে পরিশ্রম করছে না। ফলে এই ধরনের যুক্তি দিয়ে কিন্তু আসল সমস্যাগুলোকে ঢেকে রাখা যাবে না। শাক দিয়ে কিন্তু আর মাছ ঢাকা যাবে না। শাক দিয়ে যে মাছ ঢাকা যাচ্ছে না তার প্রমাণ কিন্তু পরিষ্কারভাবে ওই ছবিটা আবার ফিরে এসছে। এডিটার ছাড়া এই ছবিটা প্রমাণ করে দিচ্ছে। আর এখানেই বোধহয় বিকল্প সাংবাদিকতার উদ্যোগ লাগে। আজকে নরেশ জৈনের মতো সাংবাদিক বলছেন নাগরিককে নিজেদের ঐক্যবদ্ধ হয়ে জব জেনারেট করতে হবে। আশা রাখি এই অনুষ্ঠানটা শুনবেন, সবার কাছে পৌঁছে দেবেন। ঠিক আছে, আবার